গত ক্লাসের যে ভিডিওটা, গত ক্লাসের ভিডিওটা কিন্তু আমার আপলোড করা মানে আমার রেকর্ড করা হয়ে গেছে, বাট আপলোড হচ্ছে না নেটওয়ার্কের সমস্যার কারণে। আমি আপলোড করে দিছি, ঠিক আছে? ক্লাস শেষে আশা করি আপনারা দেখে নেবেন। তো আজকে হচ্ছে 10 নম্বর ক্লাস। তো আমরা কি কি ক্লাস করছি দেখি আসেন। business.facebook.com এ যাই, বেশি কথা না বাড়াই আজকে। বেশি কথা না বাড়াইলে ভালো। আর অনেক ধরনের সমস্যা হচ্ছে, আমাকে বললেন আজকে অনেক ধরনের সমস্যা হচ্ছে। তারা কোনো চিন্তা করবেন না। কালকে ফ্রাইডে, কালকে তো আমাদের অফ ডে, তাই না? ফ্রাইডে কি থাকে? অফ ডে। তো অফ ডে তে আমরা কি করব? সলভিং ক্লাস করব, ঠিক আছে? আপনার দিদিকে যেসব যেসব সমস্যা, সবার প্রবলেম সলভ করা হবে। সলভিং ক্লাসটা আমি ছুটির দিন রাখবো। আমাকে আজকেই বলা হয়েছিল যে আমি যেন আজকে, হয়তো কে জানে বলছিল, কোন ভাই জানে বলছিল যে আজকের দিনটা সলভিং ক্লাসের জন্য রাখতে। কিন্তু না ভাই, আজকে আমি প্রত্যেকটা ক্লাস কিন্তু আমার একটা মেইনটেইন অনুযায়ী করতে হয়, ঠিক আছে? ক্লাস পিছাইলে আমারই সমস্যা হবে, আমার রুটিনের সমস্যা হবে, আপনাদেরও রুটিনের সমস্যা হবে। যার জন্য আমি ক্লাসের সময় পিছাতে চাচ্ছি না। আমার দরকার হইলে আমি অফ ডেতে আপনাদেরকে সলভিং ক্লাস করাবো। যাদের যাদের সমস্যা তারা ক্লাসটা করবেন, ঠিক আছে? সলভিং ক্লাসটা করে নেবেন। তো আমরা গত ক্লাসে কি দেখছিলাম? 9th ক্লাসে যেটা দেখছিলাম সেটা হচ্ছে অ্যাড ক্যাম্পেইন রান, এন্ড কি দেখছিলাম? অ্যাড সেট, তাই না? কিন্তু আমরা অ্যাডটা দেখি নাই কালকে। অ্যাডের বিষয়টা আর দেখা হয় নাই। তো ধরেন এই যে অ্যাডস ম্যানেজারে যাই, টপিক কি? টপিক হচ্ছে আজকে অ্যাডস ম্যানেজার। আজকে ক্লাস 10th এর টপিক কি দেখি। 10th ক্লাস টপিক হচ্ছে আপনার অ্যাড। অ্যাড অপশনটা দেখবো অ্যাডস ম্যানেজারের। এন্ড আরেকটা দেখবো হচ্ছে আপনার অডিয়েন্স, ঠিক আছে? এই দুইটা জিনিস আজকে আমরা ইনশাল্লাহ দেখবো 10 নম্বর ক্লাসে। যেহেতু গত ক্লাসে কিন্তু আমরা ক্যাম্পেইন রান এন্ড অ্যাডসেট রান আমরা দেখে ফেলছি, কিভাবে একটা ক্যাম্পেইন সাজাইতে হয়, কিভাবে একটা অ্যাডসেট সাজাইতে হয়। কোথায়? এই যে এটা হচ্ছে আমাদের এটা আইফোন ক্যাম্পেইন। এডিট করি না, সরি, এখানে ঢুকি আগে। তো এটা হচ্ছে আমার ক্যাম্পেইন আর এটা হচ্ছে আমার অ্যাডসেট, ঠিক আছে? তো এটা ক্যান্সেল করি। রিসেট ইউর স্টার্ট ডেট, আচ্ছা যাই হোক। এই পর্যন্ত আমরা কালকে দেখছি। এখানে আমাদেরকে কি করতে হয় নাই দেখেন, এখানে বিষয়টা দেখার চেষ্টা করেন। এখানে কিন্তু আমরা চাইলে কিন্তু টার্গেট অডিয়েন্স এখানে সেট করে আমরা করতে পারতাম, আগাইতে পারতাম, ঠিক আছে? আমরা সেগুলো করি নাই। আমরা আমাদের সেফ অডিয়েন্স ছিল, যেটা আমরা ফেসবুকে অ্যাড দিছিলাম, ওখান থেকে আমরা কি করছি, এটা দিয়ে দিছি। যে সেফ অডিয়েন্স যেটা ছিল সেটা দিয়ে দিছি এখানে। তো ডিটেল টার্গেটিং ও করা ছিল আগের থেকে, করতে হয়নি আমাদেরকে আপাতত। ওকে। তো এখন নিচে যে জিনিসটা আসতেছে দেখেন, প্লেসমেন্ট। প্লেসমেন্টের জিনিসটা দেখেন। প্লেসমেন্টে আসতেছে হচ্ছে আপনার অ্যাডভান্টেজ প্লাস প্লেসমেন্ট। আর এখানে আসতেছে ম্যানুয়াল প্লেসমেন্ট। ম্যানুয়াল প্লেসমেন্ট বলতে কি বোঝা জানেন? ম্যানুয়াল প্লেসমেন্ট হচ্ছে আপনার ম্যানুয়ালি আপনি কোন জায়গায় প্লেস করবেন, ঠিক আছে? দেখাই আপনাকে, ক্লিক করে দেখাই। দেখাচ্ছে যে আমি এটা কোথায় কোথায় রাখবো, আমার এই অ্যাডটা কোথায় কিরকম ঠিক আছে? সব জায়গায় দিতে হবে না। ইনস্টাগ্রাম ক্যান্সেল করি, মেসেঞ্জার বক্স ক্যান্সেল, এটা ক্যান্সেল, এটা ক্যান্সেল, ভিডিও ফিডও ক্যান্সেল, ভিডিও অ্যাড যখন রান করব তখন দিব, এটাও ক্যান্সেল। ফেসবুক মার্কেট প্লেসে থাকলে থাকতে পারে, ইনস্টাগ্রাম ফিডে থাকলে থাকতে পারে, যদি আপনি ইনস্টাগ্রামের সাথে অ্যাড করেন সেই ক্ষেত্রে। তো যদি অ্যাড করি নাই তো এটা ক্যান্সেল করে দেই, ঠিক আছে? মেসেঞ্জার স্টোরেজ ক্যান্সেল। ফেসবুক রিলে রাখবেন, ফেসবুক স্টোরিজে রাখতে পারেন। রিল তো কেউ দেখে না, স্টোরিজে দিবেন, ঠিক আছে? এই যে এসব এসব জায়গায় এগুলো থাকুক, যেমন আছে এমনই থাকুক। তো এখানে দেখাচ্ছে ম্যানুয়াল প্লেসমেন্ট, যে আমি কোথায় কোথায় এটাকে প্লেসিং করব, ঠিক আছে? না আমি ফেসবুকে প্লেসিং করলাম, অডিয়েন্স ফিল্ডটা কাটলাম। ইনস্টাগ্রামে যদি প্লেসিং করি তাহলে এখানে ক্লিক করব, না করলে না করব, ঠিক আছে? আমি ইনস্টাগ্রাম মার্কেটিং যখন দেখাবো তখন এগুলো নিয়ে আমি ঘাটবো, আবার আসবো। তো ফেসবুকের মধ্যে আমার ফিডটা এই যে এমন দেখাবে, ঠিক আছে? দেখেন এমন দেখাবে, এটা দেখাচ্ছে। ইনস্টাগ্রামের মধ্যে এরকম দেখাবে, ফেসবুক মার্কেট প্লেসের মধ্যে এরকম দেখাবে। ফেসবুক মার্কেট প্লেসে কাজ এখনো যায় নাই, এই কাজে যাবো খুব শীঘ্রই, কালকে আবার পরশু দিকে যাব। ফেসবুক ভিডিও ফিডের মধ্যে এরকম দেখাবে। তো এটাকে বলা হচ্ছে ম্যানুয়াল প্লেসমেন্ট। ম্যানুয়ালে প্লেসমেন্ট যাওয়ার পরে আমাদের অ্যাডসের এখানে ক্লিয়ার, নেক্সটে যাবেন।
হ্যাঁ, আজকে নিউ টপিক নিয়ে ক্লাস হচ্ছে। নিউ টপিক বলতে কি, যে দেখাই দিলাম না আমি। আজকে নিউ টপিক কি, 10th টপিক হচ্ছে আপনার অ্যাডের কাজ, অ্যাডস ম্যানেজারের আর অডিয়েন্সের কাজ, ঠিক আছে। আর 9th নাম্বার ক্লাস আপনার আপলোড করা হয়ে গেছে, নেটওয়ার্কের কারণে একটু দেরি হচ্ছে, ঠিক আছে। আমার এটা রেকর্ড হয়ে গেছে, আমি আপলোড দিয়ে দিছি। 10th ক্লাসটা আপনারা দেখে নেবেন, 9 নাম্বার ক্লাসটা আগে দেখবেন। যদি 9 নাম্বার ক্লাস করছেন সবাই, তাও দেখে নেবেন, সমস্যা নেই। আর এটা হচ্ছে ফেসবুক অ্যাড, ওকে। ফেসবুক অ্যাড এর মধ্যে সবার আগে কি চাচ্ছে, নাম চাচ্ছে, এদের নাম চাচ্ছে, অ্যাডের নাম কি দিলাম, আইফোন অ্যাড দিয়ে দিছি। এখানে ফেসবুক পেজ কোনটা, ফেসবুক পেজ আমার যেটা আছে এটা দিয়ে দিই, ঠিক আছে। আপনাদের যেটা সেটা দিয়ে দিবেন। তো ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট যেহেতু নাই, তো সেক্ষেত্রে আমার কানেক্ট অ্যাকাউন্ট করতে হবে। আমরা এখন যাচ্ছি না এইদিকে, কারণ আমরা এখন ইনস্টাগ্রাম মার্কেটিং এ যাইনি, ঠিক আছে। না না, আজকে প্রবলেম সলভিং ক্লাস না। এই প্রবলেম সলভিং এর ক্লাস আমি বলে দিচ্ছি একটু আগে, শুক্রবারে নেওয়া হবে। আর এটা কি, এখানে হচ্ছে ম্যানুয়াল, এই যে দেখেন, এটা বাদ গেল, তো এটা হচ্ছে অ্যাড সেটআপ। এখানে ক্রিয়েট অ্যাডে আসতে বলতেছে, ক্রিয়েট অ্যাডে যেটা আছে এটাই দিবেন, ঠিক আছে। নাহলে ইউজ এক্সিস্টিং পোস্ট। আপনি যদি কোনো অ্যাড দিয়ে থাকেন অলরেডি, ঠিক আছে, আমি বলি, আপনি যদি অলরেডি কোনো অ্যাড দিয়ে থাকেন, সেক্ষেত্রে আপনি ইউজ এক্সিস্টিং পোস্ট দিবেন। তা না হলে আপনি ক্রিয়েট অ্যাডই দিবেন, যেটা আছে সেটাই দিবেন। তো এখানে বলতেছে ক্রিয়েটিভ সোর্স, চুজ হাউ উড ইউ লাইক টু প্রোভাইড দ্য মিডিয়া ফর ইউর অ্যাড। ম্যানুয়ালি আপলোড দিয়ে দিবেন। ফরম্যাট কি, আমরা কি সিঙ্গেল ইমেজ আর ভিডিও দিব, নাকি 2-3টার বেশি দিব, নাকি আরো একটা অ্যালবাম দিব। আমরা সিঙ্গেল ইমেজ বা সিঙ্গেল ভিডিও দিব, ঠিক আছে। যে এটা হচ্ছে অ্যাড ক্রিয়েটিভ, এটা কি অ্যাডের কন্টেন্ট। শুনেন, আপনি যখন একটা অ্যাড যখন দিবেন ফেসবুকে, সেই অ্যাডের কিন্তু একটা কন্টেন্ট থাকে, কন্টেন্ট বা অ্যাড ক্রিয়েটিভ। আমরা অ্যাড কন্টেন্টই বলি ধরেন। তো অ্যাড কন্টেন্টের মধ্যে কি কি থাকে জানেন? অ্যাড কন্টেন্টে থাকে হচ্ছে আপনার ইমেজ, আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, আমি ক্লাসের মধ্যে বলবো ইনশাল্লাহ, মেসেঞ্জারে এটা নিয়ে কথা বলবো। সলভিং ক্লাস, কারণ আমার এই ক্লাসটা তো আগে শেষ করতে হবে, তারপর আমি সলভিং ক্লাসে যাব, ঠিক আছে। আমার কিন্তু ক্যাম্পেইন রান এখনো শেষ হয়নি, আমার অ্যাডস ম্যানেজারটাকে শেষ করতে হবে। অ্যাডস ম্যানেজার অডিয়েন্স এই দুইটা জিনিস ক্লিয়ার করার পরে আমি ভাববো যে হ্যাঁ, আমার এই ফেসবুক বিজনেস ম্যানেজারের কাজ হয়ে গেছে, ঠিক আছে। যদিও আমাদের এই দুইটা এখনো ক্লিয়ার হয় না, এই দুইটা আগে ক্লিয়ার করতে হবে, তারপর আমরা সলভিং ক্লাসে যাব, ওকে। তো এটা হচ্ছে আমার অ্যাড কন্টেন্ট। অ্যাড কন্টেন্টের মধ্যে কি কি থাকে, একটা অ্যাডের মধ্যে থাকে হচ্ছে কন্টেন্ট, ইমেজ, তারপরে যেখানে দেওয়া আছে ইমেজ, হেডলাইন থাকবে, একটা প্রাইমারি টেক্সট থাকবে, ডিসক্রিপশন থাকবে, প্রাইমারি টেক্সট, ঠিক আছে, হেডলাইন, তারপরে কল টু অ্যাকশন, সিটিএ বলে এটাকে, ঠিক আছে। তো এগুলো হচ্ছে আপনার একটা অ্যাডের কন্টেন্ট, ওকে। তো অ্যাডের কন্টেন্ট আপনাকে কি দিতে হবে, চলেন আগে একটা ছবি দিই। আমরা অ্যাডটা এখান থেকে রান করব, ঠিক আছে। আর রান করার জন্য এই যে একটা ছবি দিয়ে দিলাম। নেক্সট, এটা ক্রপ করতে হবে না, নেক্সটে দিব, অপটিমাইজ, ডান। এটা প্রিভিউ এখানে দেখাবে, দেখছেন, দেখাচ্ছে এখন, এই যে এটা দেখাচ্ছে। তো এখন আমাকে বলতেছে প্রাইমারি টেক্সট দিতে, প্রাইমারি টেক্সট কি দিব, আহ এখানে দেওয়া আছে, এখান থেকে একটা দিয়ে দিই, চলেন। এখানে আমাকে সাজেস্ট করছে না, এখান থেকে দেওয়া যাচ্ছে না যদিও। iPhone 13 Pro Max is available with 20% of discount, ঠিক আছে। প্রাইমারি টেক্সট এরকম আরো একটা লিখবেন, এই যে দেখছেন, এটা হচ্ছে প্রাইমারি টেক্সট। হেডলাইন কি দিব, রাইট আপ টু 5 শর্ট অ্যাড হেডলাইন, বাম্পার, দাঁড়া একটু ওয়েট করেন, বাম্পার অফার ফর আইফোন 13 প্রো, দেখেন কি আসে এখানে। এটা আসে নাই, যদি প্রাইমারি টেক্সট কাটলে এটা আসবে। হেডলাইন আপাতত দিচ্ছি না, যদি না দিতে হয় সেক্ষেত্রে এটা অপশনাল, দেখেন এটা অপশনাল। আপনি যদি প্রাইমারি টেক্সট না দেন, তো সেক্ষেত্রে আপনি হেডলাইন দিতে পারেন। তো এখানে হেডলাইন দিচ্ছি না। ডিসক্রিপশন ওইটা একই, অপশনাল, দেখছেন, এটা হচ্ছে আপনার মেইন জিনিস, কিন্তু এগুলো হচ্ছে অপশনাল। এগুলো দিলে হয়তো আসবে না, দেখেন কি লিখছে, হোয়াই শুড পিপল ভিজিট ইউর ওয়েবসাইট, মাই
দাঁড়ান, এই যে ডিসক্রিপশনটা একটু কাজে লাগবে, দাঁড়ান দেখাচ্ছি আপনাকে, একটু বুঝাইতেছি, একটু সময় দেন। এটা সরতেছে না কেন? উম আচ্ছা, কারণ আমি যা লিখতেছি এটা এখানে আসতেছে, ঠিক আছে? দাঁড়ান, আমি এটা জুম আউট করে দেখাবো তাহলে আপনাদেরকে না আসলে। জুম আউট করতে হবে, দাঁড়ান। হ্যাঁ, এখন ঠিক আছে, এখন দেখাই। ঠিক আছে, আপনি এখানে যা লিখবেন এই যেখানে তা এসে পড়বে, ঠিক আছে? আপনি এখানে যা লিখতেছেন তা এখানে এসে পড়বে। একটু আগে দেখাইছি না, আবার দেখেন, একটু মন দিয়ে দেখবেন জিনিসটা। যখন এটা অ্যাড রান হবে, এই যে দেখছেন দেখছেন এই যে এখানে আসতেছে, তো এখানে এসে পড়বে। আপনি যা লিখবেন এটা এখানে এসে পড়বে, ডিবি হয়ে এখানে এসে পড়বে। এটা যখন অ্যাড রান হবে তখন প্রপার ভাবে দেখাবে। আর এখানে কল টু অ্যাকশন, তো এখানে যেটা বলতেছে, এখানে আমি বাটন কোনটা রাখবো? লার্ন মোর, লিসেন নাও, অর্ডার নাও, নাকি কোনটা দিব বলেন তো? এখানে যেটা দেবো সেটা হচ্ছে আমাদের ওয়েবসাইটে, তো তাই না? তো আমরা যদি বিক্রি করি এই প্রোডাক্টটা, তো সেই ক্ষেত্রে আমরা দিব হচ্ছে শপ নাও, শপ নাও দিতে পারি বা অর্ডার নাও দিতে পারি, ঠিক আছে? আমরা এখানে শপ নাও দিলাম। শপ নাও কই? এই যে, হ্যাঁ, শপ নাও। তো বুঝতে পারছেন? আর এটা হচ্ছে ফেসবুক মার্কেট প্লেসে কেমন দেখাবে একটা, বা ফেসবুক ভিডিও ফিডে কেমন দেখাবে, এগুলো সেগুলো নিয়ে, ঠিক আছে? তা আমরা এইগুলো দেখবো না, আমরা দেখবো ফেসবুক ফিডেরটা। আচ্ছা, যাই হোক, এটা দেখলাম। তো এখানে বলতেছি ওয়েবসাইটের ইউআরএল দিতে, বুঝছেন? আমাকে বলতেছে আমার ওয়েবসাইটের ইউআরএল দিতে, চলেন দেই। তো যারা কিন্তু এখানে ক্লিক করবেন কল টু অ্যাকশনে, কিন্তু আমি যদি দিতাম, দাঁড়ান দেখাই আপনাকে, একটু বুঝাই জিনিসটা। আমি যদি কল টু অ্যাকশনে ফি মেনু দিতাম, তাহলে আপনার একটা লিঙ্কে চলে যেত, ঠিক আছে? এখানে লিঙ্ক থাকতো, সেই লিঙ্কের মধ্যে ক্লিক করলে সেখানে চলে যাবে সে। অ্যাপ্লাই নাই নাও দিলে অ্যাপ্লাই করতো, বুক নাও দিলে বুক করতো, কন্টাক্ট আছে এখানে নাম্বার দিতে হইতো আমাদের, ফোন নাম্বারে, যে যেখানে ওয়েবসাইটে ইউআরএল দিতে সেখানে নাম্বার দিতে হইতো। এগুলাই আর কি, ইজি জিনিস। তো ওয়েবসাইটে ইউআরএলটা দিয়ে দিই, দিয়ে দিলাম ওয়েবসাইটের ইউআরএল। ওকে, তো এতটুকু শেষ। ল্যাঙ্গুয়েজ অ্যাড করতে বলতেছে, করার দরকার নাই। এখানে বলতেছে ট্র্যাক ইভেন্ট ডেটা সেটস দ্যাট কন্টেইন দ্য কনভার্সন ইউর অ্যাড মাইট মোটিভেট। তো আমাকে বলতেছে এখানে আপনি চাইলে ট্র্যাকিং অপশন অন করতে পারেন, ঠিক আছে? তো ট্র্যাকিং অন করবো কোনটা, এটা অন করে দিয়ে দেখি, চলেন। ওয়েবসাইট ইভেন্ট যদি অন করি, তাহলে এটা ট্র্যাকিং করতে পারবে, কারণ আমাদের কিন্তু ট্র্যাকিং অপশন চালু করা আছে অলরেডি, এটা আমরা সবাই জানি, তাই না? উম, এটা অ্যাপ ইভেন্ট দিয়ে, অ্যাপ ইভেন্ট ভেরিফাই ইউর সেভিং ডাটা, একটু ওয়েট করেন, লোডিং হচ্ছে। অ্যাপ ইভেন্ট দিয়ে দিলাম। তো এখন আমার এটা কানেক্ট হয়ে গেছে, ঠিক আছে? ট্র্যাকিং এর সাথে এটা কানেক্ট হয়ে গেছে। ওয়েবসাইট ইভেন্ট দিলে আসবে হচ্ছে আপনার অফলাইন ইভেন্ট। তো অফলাইন ইভেন্টের দরকার নেই, আমরা দেবো অ্যাপ ইভেন্ট। অ্যাপ ইভেন্ট কোনটা? আমরা যে অ্যাপটা ক্রিয়েট করছি, ঠিক আছে, পিক্সেল অ্যাপ। তো এই পর্যন্ত আমাদের সবার ক্লিয়ার। আমরা এখানে একটা পাবলিশ করব। পাবলিশ করতে গেলে এখানে আপনার যে পেমেন্ট মেথডটা অ্যাড করতে হবে ক্লায়েন্টের, ঠিক আছে? এটা আমি আগেই বলে দিচ্ছি, এটাই সম্পূর্ণ ক্লায়েন্টের কাজ। পেপ্যাল অ্যাড করতে পারেন যদি আপনার পেপ্যাল অ্যাকাউন্ট থাকে, সেক্ষেত্রে পেপ্যাল অ্যাকাউন্ট খোলা সিস্টেম আছে, এটা আমি আপনাকে বলে দেবো ইনশাল্লাহ। যখন আমরা মার্কেট প্লেসে কাজে যাব তখন দেখাই দিব। তো পেপ্যাল অ্যাকাউন্ট করতে হলে আপনাকে একটা এসএসডি নিতে হবে। এসএসডির দাম হচ্ছে 2500 টাকা, ঠিক আছে? ট্রাস্টেড এসএসডি, যেখানে আপনি একটা অনারশিপ পাবেন জিমেলের। যাই হোক, এটা দিয়ে সে এখানে নেক্সট যাবে, যাওয়ার পর এখানে হচ্ছে আপনার ব্যাংকের ডিটেলস দিবে বা কানেক্ট করবে আপনার পেটিএম। কানেক্ট করার পরে সে আপনার পাবলিশ করে দিবে, ঠিক আছে? কত টাকার কত কি, এটা তো সব আমরা উপরে সেট করে দিছি। তো আমরা ক্যাম্পেইন সম্পর্কে সবাই ক্লিয়ার, অ্যাডস ম্যানেজার ক্লিয়ার। এখন আমরা নতুন যে বিষয় যাব সেটা হচ্ছে অডিয়েন্স।
চলেন এটা স্কিপ করি। দাঁড়ান, আমরা এখন অডিয়েন্স দেখবো, ঠিক আছে? তো অডিয়েন্স সম্পর্কে আপনি ক্লিয়ার করি। আপনাকে হচ্ছে যেটা বলবো সেটা হচ্ছে রিটার্গেটিং আর রিমার্কেটিং, ঠিক আছে? এই বিষয়টা সবাই বোঝার চেষ্টা করবেন ক্লিয়ারলি, এই বিষয়টা সবাই বোঝার চেষ্টা করবেন। সেটা হচ্ছে রিটার্গেটিং এন্ড রিমার্কেটিং কি। রিটার্গেটিং হচ্ছে, ধরেন আপনি একটা জিনিস সাপোজ, ঠিক আছে, মনে করেন, ধরেন মনে করেন কি এটা আসলেই সবার সাথেই হয়, ঠিক আছে? তো যাই হোক, আপনি তাও ধরেন যে আপনার কাছে একটা অ্যাড আসছে, ঠিক আছে? ফেসবুক একটা অ্যাড রান করছে, এটা ধরেন আপনার ফেসবুকের অ্যাড, অ্যাড কন্টেন্ট যেহেতু অ্যাড বানাই দিলাম, ওকে? আপনার এরকম একটা অ্যাড আসছে, আপনি কি করলেন, অ্যাডটা স্কিপ করলেন, ঠিক আছে? ধরেন আপনার ইয়ের মধ্যে অ্যাড আসছে এরকম, আপনি এটা এইভাবে স্কিপ করলেন। স্কিপ করার পরে দ্যাট মিনস কি, আপনার কাছে ডেটা, আপনার ডেটা এবং যে কিনে অ্যাড রান করছে তার ডেটা কিন্তু ম্যাচ খাইছে, ঠিক আছে? দেখেন, ইয়োর ডেটা মানে আপনার ডেটা অ্যান্ড অ্যাড রানের টাইমে যে ডেটা তারা ইউজ করছে, এই দুইটা কিন্তু আপনার কি খাইছে, ম্যাচ খাইছে। এই দুইটা ম্যাচ করছে দেখে কিন্তু আপনার কাছে এই অ্যাডটা আসছে, ঠিক আছে? এই বিষয়টা বোঝার চেষ্টা করবেন। তো যখন আপনার ম্যাচ করছে, আপনার কাছে অ্যাডটা আসছে, আপনি এটা এখন সরাই দিলেন, ঠিক আছে? ধরেন আপনি এটাতে করলেনই না, আপনি এটা কিছুই করলেন না, আপনি কিনলেনও না, বা আপনি কিনছেন, ধরেন আপনি কিনছেন বা কিনেন নাই, ঠিক আছে? তো এখন আপনাকে কি করবে, তারা আপনাকে রিটার্গেটিং করবে, রিটার্গেটিং আর রিমার্কেটিং করবে। তারা এখন আপনাকে আবার বলবে, আবারও একটা শো করে বলবে যে আপনি কি আমার থেকে আবারও পুরোটা কিনতে চান? আপনি তো আগের বার স্কিপ করছেন, আপনি চাইলে এবার আবার কিনতে পারেন, ঠিক আছে? তো এটাকে কি বলে, রিটার্গেটিং। ধরেন আপনি প্রোডাক্টটা কিনেন নাই, তো তারা কি করবে, আপনাকে নতুন কোন প্রোডাক্ট আনবে বা তার থেকে বেটার প্রোডাক্ট এনে আপনাকে রিটার্গেটিং করবে বা রিমার্কেটিং করবে, ঠিক আছে? এইটা তো বুঝতে পারছেন। তারপর ধরেন আপনার কাছে অ্যাড আসছে, আপনি আগের প্রোডাক্ট কিনছেন, প্রোডাক্ট কিন্তু এখন কিন্তু কিনছেন, কেনার পর তারা আপনাকে আবারও রিমার্কেটিং করবে, আবারও বলবে যে আপনি কি চাচ্ছেন আমার কাছে প্রোডাক্ট আবার কিনতে, ঠিক আছে? তো এগুলোকে বলা হচ্ছে রিটার্গেটিং বা রিমার্কেটিং। তো সেক্ষেত্রে আপনাকে একটা অডিয়েন্স বেস বানাইতে হবে। অডিয়েন্স কয় প্রকার হয় জানেন? অডিয়েন্স হচ্ছে 3 প্রকার। একটা হচ্ছে আপনার কাস্টম অডিয়েন্স, আরেকটা হচ্ছে আপনার লুক অ্যালাইক অডিয়েন্স, আরেকটা হচ্ছে আপনার সেভড অডিয়েন্স আর স্পেশাল অডিয়েন্স, ঠিক আছে? তো এখানে একটা বিষয় বোঝার চেষ্টা করেন। এখানে একটা বিষয় হচ্ছে কাস্টম অডিয়েন্স, লুক অ্যালাইক অডিয়েন্স, আর একটা হচ্ছে সেভড অডিয়েন্স বা স্পেশাল অডিয়েন্স। এখানে মেইন হচ্ছে দুইটা, কাস্টম অডিয়েন্স অ্যান্ড লুক অ্যালাইক অডিয়েন্স, ঠিক আছে? এখানে কিন্তু সেভড অডিয়েন্স বা স্পেশাল অডিয়েন্সের কোনো কাজ তেমন নাই। এখানে সেভড অডিয়েন্স কোনটা জানেন? ধরেন আপনি একটা কাস্টম অডিয়েন্স বানাইলেন, কাস্টম অডিয়েন্স বানানোর পরে আপনি সেটা সেভ করলেন, তো এটা সেভ অডিয়েন্সে চলে যাবে। ধরেন আপনি একটা লুক অ্যালাইক অডিয়েন্সের কাস্টমার বানাইলেন, ঠিক আছে? তো ধরেন এটা সেভ করবেন, তাহলে সেভ অডিয়েন্সে চলে যাবে। তো সেই ক্ষেত্রে আপনার গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে দুইটা, আমরা দুইটা নিয়ে কাজ শিখবো। আজকে শিখবো হচ্ছে কাস্টম অডিয়েন্স, তারপরের দিন শিখবো লুক অ্যালাইক অডিয়েন্স, ঠিক আছে? কাস্টম অডিয়েন্সটা একটু দেখি, চলেন আগে অডিয়েন্সের ভিতরে ঢুকি। তো অডিয়েন্স ক্রিয়েট করার কিন্তু এখানে অনেক ব্যাপার স্যাপার আছে, সেটা আমি আপনাকে দেখাই দিব। তো এখানে ক্রিয়েট অডিয়েন্সে যাব। তো এই যে দেখেন, এখানে বলতেছে 3টা আছে। যাই হোক, আমরা ক্রিয়েট অডিয়েন্সে যাওয়ার পরে এটা হচ্ছে সেভ অডিয়েন্স, দেখছেন? সব সেভ অডিয়েন্স হচ্ছে যেগুলো আপনি সেভ করে রাখবেন। যেমন আমি একটু আগে দেখাইলাম না, আমি একটু আগে সেভ অডিয়েন্স দিয়ে কিন্তু অ্যাড রান করলাম, সেক্ষেত্রে কিন্তু আমাকে কোনো ধরনের ডিটেল টার্গেটিং করতে হয় না। কেন করতে হয় না? কারণ আমি আগের বারে অ্যাড রান করছি, অ্যাড রান করে সেটা সেভ করে রাখছি। সেই ক্ষেত্রে আমাকে সেভে খালি ক্লিক করলাম আর আমার হয়ে গেছে। তো এই বিষয়টা কিন্তু এরকম কিছুটা, ওকে? তো এখানে কাস্টম অডিয়েন্স আছে, লুক অ্যালাইক অডিয়েন্স আছে। কাস্টম অডিয়েন্স কি? কানেক্ট উইথ পিপল হু হ্যাভ অলরেডি শোন অ্যান ইন্টারেস্ট in your business or product with custom audiences, ঠিক আছে? You can really create an audience from your customer contacts, website traffic or mobile app. চলেন ক্রিয়েট করি এটা।
তো আমাকে বলতেছে যে আপনি এখন নিজের মতো করে অডিয়েন্স ক্রিয়েট করেন। ঠিক আছে, আমাকে কাস্টমলি অডিয়েন্স ক্রিয়েট করতে বলতেছে, এখন আমাকে নিজের মতো করে অডিয়েন্স বের করতে বলতেছে। তো আমাকে এখন কিছু সোর্স দিচ্ছে, দেখেন বলছে যে আপনি এই সোর্স থেকে চাইলে আপনি কাস্টমার বের করে আনতে পারেন। ঠিক আছে, তো এখন কোন কোন সোর্স থেকে কাস্টমার আনতে পারি, আমি যদি এখন চাইলে যদি ওয়েবসাইট থেকে কাস্টমার আনতে পারি, বা এটা হচ্ছে অফলাইন ওয়েবসাইট, আর এটা হচ্ছে কাস্টমার লিস্ট যারা কিনা আপনার ক্যাটালগে শপিং করছে। তো আমি বলি এখানে আপনি ভাবতে পারেন যে আমি কিভাবে কাস্টমার আনবো, বা কোনো মানুষকে কিভাবে আমি একজন জয়েন করতেছে, দাঁড়ান জয়েন দিলাম। তো এখন আপনার প্রশ্ন থাকতে পারে যে আমি কিভাবে ডেটা গুলো কালেক্ট করে তাদের সোর্স গুলো আনবো। তো এখানে আমি একটা কথা আপনাকে আগেই বলে দিই, সেটা হচ্ছে আমরা কিন্তু রিমার্কেটিং করতেছি। ঠিক আছে, দেখেন রিটার্গেটিং অর রিমার্কেটিং, আমরা কিন্তু রিমার্কেটিং করতেছি এখানে। দ্যাট মিনস কি আমাদের কাছে অলরেডি কাস্টমারের ডেটা আছে, অলরেডি কিন্তু আমাদের কাছে কাস্টমারের ডেটা আছে। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে আমরা যেটা বলতেছি, তো এখান থেকে আমাদেরকে সোর্স থেকে যে কোনো এক জায়গা থেকে কাস্টমার আনতে বলতেছে, আমরা ওয়েবসাইট থেকে আনলাম ধরেন। ঠিক আছে, ওয়েবসাইট থেকে আনলাম। আর মেটা সোর্সের মধ্যে আমরা এখানে ফেসবুক পেজ থেকে ধরেন ক্লিক করলাম, বা এখান থেকে যে কোনো একটা ক্লিক করতে হবে। ঠিক আছে, দেখেন বা মেটা সোর্স থেকে আমরা ফেসবুক পেজে যদি ক্লিক করি, তাহলে ফেসবুক পেজে যারা আপনার প্রোডাক্ট কিনছে আপনি তাদেরকে আপনি টার্গেট করতে পারেন বা রিটার্গেটিং করতে পারেন। ঠিক আছে, লিড, ইনস্ট্যান্ট এক্সপিরিয়েন্স, ভিডিও, যারা কিনা আপনার ভিডিও ভিউ করছে তাদের থেকে আপনি নিতে পারেন কাস্টমারের একটা ডেটা, কাস্টমার লিস্ট, অফলাইন অ্যাক্টিভিটি, ক্যাটালগ, অ্যাপ অ্যাক্টিভিটি কোনটা আপনার হচ্ছে পিক্সেলের, বুঝতে পারছেন, পিক্সেল থেকে যেগুলো আপনি কানেক্ট করছেন বা যাদেরকে পাইছেন, যেসব ট্যাগ, যেসব ডেটা পাইছেন সেখান থেকে আপনি সোর্স আনতে পারেন। তো এটা হচ্ছে সোর্স, আমি ওয়েবসাইট সোর্স দিলাম, তারপর নেক্সটে গেলাম। যাওয়ার পর দেখেন এখানে আমাকে বলতেছে আমার সোর্স কানেক্ট করতে বলতেছে পিক্সেলটা যদি এখন অ্যাক্টিভ নাই, হয়তো আমি ইভেন্ট ট্র্যাকিং করি না বা কোনো একটা কারণে অ্যাক্টিভ নেই। আচ্ছা ঠিক আছে, তো এখানে আমাকে সোর্স দিলাম কি পিক্সেল, আপনারটা অ্যাক্টিভ থাকবে অবশ্যই, অ্যাক্টিভ না থাকলে আমাকে বলবেন। আর ওয়েল অল ওয়েবসাইট ভিজিটর, আমাকে ইভেন্ট মানে কই থেকে বলতেছে, কয়জন আনতে বলতেছে। এখানে দেখেন একটা হচ্ছে আপনি কি চান যে সব ওয়েবসাইট ভিজিটরই আপনার সোর্সে থাকুক, নাকি পিপল হু ভিজিটেড স্পেসিফিক ওয়েব পেজ, নাকি ওরকম মানুষ যারা কিনা আপনার স্পেসিফিক একটা পেজে আসছে। স্পেসিফিক পেজ মানে কি, ধরেন শপে আসলো সে, ধরেন কোনো মানুষ শুধু এই পেজে আসছে এরকম একটা ডেটা চায়, তো সেক্ষেত্রে আপনি এটা দিতে পারেন। ঠিক আছে, তো আপনার এটা দেওয়া বেটার, অল টাইম ওয়েবসাইট ভিজিটর এটা দেওয়া বেটার। আর এখানে রিটেনশন, রিটেনশনের বিষয়টা বোঝায়, এখানে মানে 180 দিনের উপরে যায় না, কারণ 180, হ্যাঁ 180 ঠিক বলছে 180। তো রিটেনশন হচ্ছে কতদিন আগের ডেটা আপনি চাচ্ছেন। রিটেনশন বিষয়টা আমি আপনাকে বোঝাই দিই, শুনেন। রিটেনশন হচ্ছে কতদিন আগের কাস্টমারের ডেটা আপনি চাচ্ছেন। ঠিক আছে, এটার উপর ডিপেন্ড করে কি রিটেনশন। ধরেন এখানে 180 দিন হচ্ছে কি ম্যাক্সিমাম, রিটেনশন ম্যাক্সিমাম কত, ম্যাক্সিমাম হচ্ছে 180 ডেজ। ওকে, 180 দিন হচ্ছে আপনার রিটেনশন ডেজ ম্যাক্সিমাম। তো আপনি চাইলে ম্যাক্সিমাম 180 দিন, 180 দিনের যে সব আপনার ডেটা, 180 দিনের যত ডেটা আছে এগুলো আপনি কালেক্ট করবেন। কিভাবে কালেক্ট করবেন, এই যে অডিয়েন্স ক্রিয়েট করে। ঠিক আছে, তো অডিয়েন্সের একটা নাম দিই, কি নাম দেওয়া যায়, আইফোন কাস্টম অডিয়েন্স মেড। ঠিক আছে, ডিসক্রিপশন কিছু দিতে হবে না, তো ক্রিয়েট অডিয়েন্স দিয়ে দিবেন। অডিয়েন্স এখানে ক্রিয়েট হয়ে গেছে। ঠিক আছে, আপনার কিন্তু একটা অডিয়েন্স ক্রিয়েট হয়ে গেছে, কিন্তু আপনার কাছে কোনো কাস্টমারের ডেটা নাই। কেন নাই, এই ক্ষেত্রে কিন্তু আপনার অলরেডি কাস্টমারের ডেটা থাকে। ঠিক আছে, আপনি যখন ক্রিয়েট করবেন তখন কিন্তু আপনার কাছে কাস্টমারের ডেটা থাকতে হবে, কারণ আপনি কি করতেছেন, রিমার্কেটিং করতেছেন। একটু আগে কিন্তু বুঝাই দিয়েছি রিমার্কেটিং বলতে কি বুঝায়। ওকে, তো কাস্টম অডিয়েন্স গেল, আর একটা হচ্ছে কি লুক অ্যালাইক অডিয়েন্স। আছেন লুক অ্যালাইক অডিয়েন্সটা আমরা বুঝে নিই আজকে। তো ক্রিয়েটার লুক অ্যালাইক অডিয়েন্সে যাই। তো এখানে কিছু জিনিস বলতেছে, দেখেন আইফোন কাস্টম অডিয়েন্স মেড, এখানে আমরা লুক অ্যালাইক অডিয়েন্স মেড দেই।
আদার সোর্সেস। ও এখানে আমাকে সোর্স সিলেক্ট করতে বলতেছে, সরি। তো এখানে আমাকে বলতেছে যে আপনি সোর্স সিলেক্ট করেন, আপনি কই থেকে লুক অ্যালাইক নেবেন। আগে আপনাকে লুক অ্যালাইক বিষয়টা বুঝায়। লুক অ্যালাইক কি? লুক অ্যালাইক মিনিং লুক অ্যালাইক মানে হচ্ছে একরকম দেখতে, ঠিক আছে, একই রকম দেখতে। আচ্ছা আপনারা বলেন তো, আপনাদের সাথে মাঝে মাঝে এরকম হয় না যে আপনারা ধরেন আপনাদের কোনো ফ্রেন্ড, ঠিক আছে, আপনাদের কোনো ফেসবুক ফ্রেন্ড কোনো পেজে লাইক করছে, এনি পেজ, যে কোনো পেজে, যে পেজ নিয়ে আপনি ইন্টারেস্ট, ঠিক আছে, কোনো ইন্টারেস্ট ওয়ালা পেজে লাইক করছে, তো সেই পেজের সাজেশন আপনার কাছে আসে না? বলেন তো। ধরেন আপনার কোনো ফেসবুক ফ্রেন্ড আপনার কোনো, যে কোনো একটা পেজে তারা লাইক করছে, ঠিক আছে, লাইক করছে বা ফলো করে, তো এরকম পেজে সাজেশন কি আপনাদের কাছে আসে না মাঝে মাঝে? দেখা না যে অমুক আপনার এই পেজে ফলো করে, ঠিক আছে, আপনিও চাইলে ফলো করতে পারেন। তো সেই ক্ষেত্রে তারা করে কি জানেন, তারা এখানে লুক অ্যালাইক অডিয়েন্স কি টার্গেট করে, ঠিক আছে। লুক অ্যালাইক অডিয়েন্স মানে কি, আপনার যত ফ্রেন্ড আছে আপনার ফ্রেন্ডের ডাটা আপনার সাথে ম্যাচ করে তারা কি করবে, আপনার কাছে একটা পৌঁছাবে। এটাকে বলে লুক অ্যালাইক অডিয়েন্স। ওকে। তো আমাকে বলতেছে এখান থেকে সিলেক্ট অ্যান এক্সিস্টিং অডিয়েন্স ডেটা রিসোর্স। তো ওখানে আমাকে ডেটা, আমাকে রিসোর্স আনতে বলতেছে। এখানে কি বলতেছে যে আপনি চাইলে রিসোর্স আপনি এখান থেকে আনতে পারেন, মেটা পিক্সেল অ্যাকাউন্ট থেকে আনতে পারেন। মেটা পিক্সেল ক্লিক করি। তো এটা যদি না হয় সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি, যেটা করা আসলে বেটার, আসলে যেটা করতে হয় আমি এটা আপনাকে দেখাচ্ছি। আদার রিসোর্সে যাবেন। আদার রিসোর্সে যাওয়ার পরে আপনার যে কাস্টম অডিয়েন্স, শুনেন, লুক অ্যালাইক অডিয়েন্সের যত ডেটা আনবেন আপনি, লুক অ্যালাইক অডিয়েন্সের ডেটা আপনি সোর্স কই থেকে আনবেন জানেন? কাস্টম অডিয়েন্সের সোর্স তো আমরা সিলেক্ট করছি কি ওয়েবসাইট, সেখানে দেওয়া ছিল। কিন্তু লুক অ্যালাইক অডিয়েন্সের সোর্স আমাদেরকে নিজেদেরকে সিলেক্ট করতে হবে। বুঝতে পারছেন? এটা সোর্স আমাদের নিজেদেরকে সিলেক্ট করতে হবে। তো সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, সোর্স কই থেকে সিলেক্ট করবো জানেন? এই যে কাস্টম অডিয়েন্স থেকে। বুঝতে পারছেন? এই কাস্টম অডিয়েন্স থেকে সিলেক্ট করবেন। আর যদি চান, আর কি বলতেছি, ইউর লুকআলাইক অডিয়েন্স সোর্স মে নট ইনক্লুড সাম ইউজিং, এই যে আইওএস এর নতুন ভার্সনের কারণে এটা আসতেছে না, ঠিক আছে। তো আপনারা সবসময় কি করবে, আদার রিসোর্স থেকে দিলাম। আবার দেখে আপনাকে এখানে দুই ধরনের সোর্স আছে, কিন্তু আপনি সবসময় এই যে কাস্টম অডিয়েন্স থেকে ডেটাটা কালেক্ট করবেন, ঠিক আছে। আবারও দেখাই, লুক অ্যালাইক অডিয়েন্সে আপনাকে সোর্স সিলেক্ট করতে বলতেছে। এখন আমি সোর্স সিলেক্ট কোনটা করব, এই কাস্টম অডিয়েন্সের, ঠিক আছে। কাস্টম অডিয়েন্সের যেটা আমি ক্রিয়েট করছি, যে কাস্টম অডিয়েন্সটা ক্রিয়েট করছি সেটার সোর্স আপনি এখানে দিয়ে দিবেন, যেটা আপনি ক্রিয়েট করছেন। ওকে, যে কপি করলাম, পেস্ট করলাম। এখন এখানে দেখি, চলেন আবার করি। আদার রিসোর্সেস, চলেন আমাদেরটা কোনটা, দাঁড়ান একটা মিনিট। সরি ভাই, আজকে ইউনিভার্সিটির প্রেশারে সারাদিন বাইরে ছিলাম, এসে ঘুমাই পড়তে, সমস্যা নেই কোনো। তো তো এখানে বলতেছে কি সিলেক্ট অডিয়েন্স লোকেশন। আমাকে এখানে অডিয়েন্সের লোকেশন সেল করতে, মানে সিলেক্ট করতে বলতেছে। আর ভাই আগের ভিডিওটা কিন্তু আপলোড করা হয়ে রেকর্ড হয়ে গেছে, ঠিক আছে। আমি কিন্তু আপলোড করছিলাম বিকেলে। তো বিকেলে আপলোড করার পর দেখতেছি আমার নেটওয়ার্কের সমস্যার কারণে আপলোড হয় নাই। এখন আমি যেটা করতেছি সেটা হচ্ছে আবারও, মানে আপলোড করা আছে সেটা আমি আপলোড করে দিচ্ছি আবারও। আপনি গিয়ে চেক করতে পারেন, হয়তো আপলোড হয়ে গেছে। রেকর্ড অলরেডি সেভ করা আছে, ঠিক আছে। তো এখানে সার্চ ফর রিজিয়নস অর কান্ট্রিজ। তো আমরা চাইলে লুক অ্যালাইক অডিয়েন্স শুধু একটি স্পেসিফিক কান্ট্রি সিলেক্ট করতে পারবো, ঠিক আছে। যেমন ঢাকা, বা দাঁড়ান ব্রাউজে যাই, ব্রাউজে গিয়ে দেখি এখানে আরো অপশন আছে। কান্ট্রিজ দেখবো নাকি রিজিয়ন দিব? কান্ট্রিজ দিয়ে চলেন। বাংলাদেশ দিলাম, ধরুন লিখলাম বাংলাদেশ, যে বাংলাদেশ দিলাম, ঠিক আছে। আমাদের কিন্তু সিলেক্ট হয়ে গেছে এখানে। ঢাকা যদিও এখানে আসতেছে না, যদি ইন্ডিয়া দিয়ে ইন্ডিয়া আসবে। বাংলাদেশ তো একটাই রাষ্ট্র, বুঝছেন, রিজিয়ন মানে তো রাষ্ট্র, তো একটাই রাষ্ট্র, যেহেতু তো ইন্ডিয়া দিতে হবে না, বাংলাদেশ একটাই দিবেন, হয়ে গেছে। আর এখানে বলতেছে যে নাম্বার অফ লুক অ্যালাইক অডিয়েন্স, এটা 6টা দিয়ে দিবেন, ঠিক আছে। 7টা 8টা 9টা 10টা দিতে পারেন, কিন্তু 6টা দেওয়া বেটার। এখানে আমাকে নাম্বার অফ লুক অ্যালাইক অডিয়েন্স, এই দেখেন, মানে কি আপনার
1% অফ 1% অফ বিডিএ 60 days কাস্টম কালেকশন এস্টিমেটেড রিচ এতজন, মানে কি এটা হচ্ছে 1%। এখান থেকে 1% আমি কতজন পাবো, এখানে কিন্তু ফিক্সটা দেখাইতেছে না, এস্টিমেটেড মানে এটা হচ্ছে আপনার উদাহরণস্বরূপ দেখাচ্ছে। বুঝতে পারছেন, এটা হচ্ছে উদাহরণস্বরূপ দেখাচ্ছে। এগুলো আপনি এগুলো কই থেকে পাবেন, এই ডেটাগুলা? এই ডেটাগুলা পাবেন হচ্ছে না এই যে এই কাস্টম অডিয়েন্স থেকে। দেখেন আপনি যে কাস্টম অডিয়েন্স এখানে সিলেক্ট করবেন, আমি কি দেখাইছি একটু আগে, লুক অ্যালাইক অডিয়েন্সে যখন আপনি সোর্স সিলেক্ট করবেন সেক্ষেত্রে আপনাকে কাস্টম অডিয়েন্স ক্রিয়েট যেটা করছেন উপরে, এটার সোর্স আপনাকে এখানে দিতে হবে, ঠিক আছে? তো এই কাস্টম অডিয়েন্সের যে সোর্সটা আপনি দিবেন এখানে কিন্তু দেওয়া থাকবে আপনার অলরেডি, যে আপনার 0 থেকে 1% পর্যন্ত কতজন মানুষের কাছে রিচ করবে, 1% থেকে 2% মানুষের জন্য কত জনের কাছে রিচ করবে। তো সবসময় 6 পর্যন্ত দেওয়া আছে, 6 পর্যন্ত দিবেন, ঠিক আছে? এক্সট্রা দেওয়ার কোনো দরকার নাই। এক্সট্রা দিলে দেখেন বড় বড় করে দেখাবে 4 to 5, 5 to 10, 5 to 10 আমাদের দরকার নাই। আমরা শুধু 1 থেকে 6 পর্যন্ত একটা সিরিয়াল বাই দেখলে হয়ে যাবে, আমাদের ইনাফ, আমাদের জন্য এটা ইনাফ। ওকে, তো এখানে ক্রিয়েট অডিয়েন্স দেবো। Can't create a duplicate lookalike. You have already created a lookalike audience with same source. Oh, sorry, হ্যাঁ আমি তো আগের ক্লাসে একটা অডিয়েন্স ক্রিয়েট করছিলাম, যেটার কারণে এটা হচ্ছে না। আচ্ছা সমস্যা নেই, আবার করি। সোর্স আমাকে চেঞ্জ করতে হবে। এখানে আমি অনেকগুলো সোর্স ক্রিয়েট করছি, বুঝছেন, যার জন্য আমার মনে আসতেছে না কোনটার সোর্স কোনটা, অনেকগুলো সোর্স ক্রিয়েট করছি। তো এটা বাংলাদেশ দিয়ে দেয়, যেরকম সেরকম দেওয়া আবার করতেছে। কুইকলি করে এটা দেখেন, বাংলাদেশ দিলাম 0 to 6%। এই যে এখানে দেওয়া আছে, এখান থেকে দিয়ে দিবেন, ওই তালি হয়েছে, হয়ে গেল। আচ্ছা এটা এমনি না দিয়ে এটা আগেরটা এমনি থাকুক, দাঁড়ান একটু গন্ডগোল হয়ে গেছে, দাঁড়ান ক্যান্সেল করি, আবারও দেখাই, মন দিয়ে দেখবেন এটা। তারপরে এখানে দিব বাংলাদেশ, দিলাম এখানে দিব 6, তো দিলাম। এগুলা কি, এগুলো হচ্ছে আপনার এস্টিমেটেড রিচ, মানে কি সম্ভাবনা রিচ, ঠিক আছে, সম্ভাবনা স্বরূপ। এখানে ক্রিয়েট অডিয়েন্স দিলাম, এটাও তো আমার অলরেডি সিলেক্ট করা, দাঁড়ান বড় সোর্স লাগবে। দেখেন কি বলতেছে, সোর্স ইজ টু স্মল, প্লিজ চুজ আ সোর্স দ্যাট ইনক্লুডস অ্যাট লিস্ট 100 পিপল ইন দ্য সেম কান্ট্রি। ঠিক আছে, 100 জনের একটা সোর্স লাগবে, আপনি এই 100 জনের সোর্স ছাড়া পারবেন না কিন্তু লুকালাইক অডিয়েন্স ক্রিয়েট করতে। হয়ে গেছে আমার, তো আমার কি হলো, লুকালাইক অডিয়েন্স কিন্তু ক্রিয়েট হয়ে গেছে আলহামদুলিল্লাহ। একটু জুম আউট করি। আপনারা কি বুঝতে পারছেন কিভাবে ক্রিয়েট করছি? লোডিং হচ্ছে, একটু লোডিং নিতে সময় নিতেছে একটু। আপনারা কি সবাই বুঝতে পারছেন? আমাকে কাইন্ডলি একটু জানাবেন। আর আপনাদের কি কি সমস্যা ছিল ভাই, আরেকটু কম ক্লাস করাইলে আমাদের জন্য ভালো হয়, এত কিছু একসাথে বুঝে না, মনে থাকে না। আচ্ছা সমস্যা নেই, আমি আজকে যেটা অ্যাসাইনমেন্ট দিব সেই অ্যাসাইনমেন্টটা করলেই হবে। আজকের অ্যাসাইনমেন্ট কি? আজকের অ্যাসাইনমেন্ট হচ্ছে অ্যাডস ম্যানেজারের অ্যাডটা ক্রিয়েট করবেন। এই যে গেল একটা অ্যাসাইনমেন্ট। ওকে, অ্যাড ক্রিয়েট করার পর সেকেন্ডলি কি, সেকেন্ড হচ্ছে আপনি অডিয়েন্সের কাস্টম অডিয়েন্স ক্রিয়েট করবেন এন্ড লুকালাইক অডিয়েন্স ক্রিয়েট করবেন। ঠিক আছে, দুইটা ক্রিয়েট করবেন আপনি অ্যাসাইনমেন্টে, আজকে দুইটা হচ্ছে আপনাদের কাজ। আর আপনার যে প্রবলেম সলভিং, যে প্রবলেম হচ্ছে আপনাদের সেটা হচ্ছে কি বলতে জানি, একজনের ডোমেইন ভেরিফাই হচ্ছে না, ঠিক আছে? তো ডোমেইন ভেরিফাই করার জন্য কিন্তু আরো কিছু রুলস আছে, এটা আমি দেখাই দিব, দাঁড়ান আমি জিনিসটা দেখাচ্ছি, ক্লাসটা আগে এখানে শেষ করি, দাঁড়ান।